হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। যেহেতু আজকে প্রথম রমজান, সবাই আশা করি সবাই রোজা রাখছেন। এবং যেহেতু রোজার দিন অবশ্যই সবাই ইফতার, হরেক রকমের ইফতার বানাবেন। তবে পেঁয়াজুটা কমন, সবাই বানাবে এটা। তো পেঁয়াজে অনেকে তো অনেকভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বা অনেকে বাইরে থেকেও কিনে নিয়ে আসে, কিন্তু কিনা খাবারের মাঝে বুঝতেই পারছেন রমজান মাস, সেটা খেলে পেটের অনেক সমস্যা হবে। তা আমার মতে সবাই বাসায় বানিয়ে খাওয়াই ভালো। তাই বাসায় কিভাবে বানালে এটা স্বাস্থ্যসম্মত হবে, কোনো ক্ষতি হবে না। ভাজা পোড়া যেহেতু কম খাওয়াই ভালো রমজান মাসে, তারপরও যদি খান কিভাবে বানালে সেটা আমাদের শরীরের জন্য উপযোগী হবে, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। চলেন আমরা রান্নায় চলে যাই, আর বেশি কথা বললাম না। পাচ্ছেন বন্ধুরা, তার জন্য আমি এই যে মসুরের ডাউল বাটা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। যে যতটুকু ডাউল নেবে তার উপর পরিমাণ করে পেঁয়াজটা দিবেন। আর মরিচ কুচি দিয়ে দেব হালকা। আমি যেহেতু একটু গুঁড়া মরিচ দেব, তার জন্যে এটা একটু কম দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ মরিচের গুঁড়াটা দিবেন। ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়াও দিয়ে দেব পরিমাণ মতো, লবণও দিব পরিমাণ মতো। এবার একটু আদা বাটা, জিরা বাটা দিলাম, একটু আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিলে হয় কি একটু স্বাদটা বেশি আসবে। আর মানে পেঁয়াজিটা মচমচে হওয়ার জন্য আমি কিছু চাউলের গুঁড়া অ্যাড করলাম। এখন ভালোভাবে আমি এটা মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দেব। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাপ মতো পেঁয়াজগুলো, বড়াগুলো বা পেঁয়াজগুলো দিয়ে দেব একই মাপে, যে এরকমভাবে। আপনারা চাইলে ছাকা তেলও দিতে পারেন, ডুবা তেলে। আমি অতটা তেল দিলাম না, যেহেতু রমজান মাস, হঠাৎ করে অতিরিক্ত তেল খেলে গ্যাস হয়ে যেতে পারে, এর জন্যে হালকা তেলে দিলাম। এভাবে আমি এখন সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, লাল লাল কালার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো, পরিবেশন করে ফেলবো। একটু যখন এটা ভাজবেন তখন আস্তে আস্তে একটু পাওয়ারটা কমিয়ে দিবেন। জোরে পাওয়ার দিলে আর কি হয় কি এটা কালো হয়ে যায়। পাওয়ারটা যদি কমে দিয়ে পেঁয়াজিটা ভাজেন তাহলে সুন্দর কালারটা, লাল কালার আসে, এটা কালো হয় না। আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক মচমচা হয়েছে। যেহেতু আমি এগুলা অনেক সেফটিভাবে বানিয়েছি, আবার স্বাস্থ্যসম্মতভাবে বানিয়েছি। আমার পেঁয়াজিটা বানানো কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খাবেন হেলদিভাবে। বাজারের পেঁয়াজি তো অনেক সুস্বাদু হয়, কিন্তু ওর মধ্যে অনেক কেমিক্যাল জাতীয় জিনিস ফিক্সড করে, যা খেলে আমাদের, যেহেতু রমজান মাস, খেলে পেটের অনেক সমস্যা হয়। এর জন্য বাসায় বানিয়ে খাওয়া আমি মনে করি উত্তম। আপনারা বানিয়ে খাবেন। আর বেশি কথা বললাম না বন্ধুরা, যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।